মানে শর্ট ভিডিওটা আপনি কিভাবে প্রথমে তৈরি করবেন এবং সেই শর্ট ভিডিওটা আপনি আপলোড করবেন কিভাবে এবং সেই শর্ট ভিডিওতে কত সেকেন্ড পর্যন্ত দিতে হবে, এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এটাও কিন্তু আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে কত সেকেন্ড পর্যন্ত আপনাকে সিলেক্ট করতে হবে, এটার উপরে কিন্তু ভিত্তি করে আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো গাইস, শর্ট ভিডিও আপনারা কিভাবে আপলোড করবেন, কারণ শর্ট ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে। আপনার শর্ট ভিডিও কত সেকেন্ড পর্যন্ত আপলোড করবেন বা কত মিনিট পর্যন্ত আপলোড করবেন, এক্ষেত্রে আপনার এই শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে শর্ট ভিডিওটা আপনি কিভাবে শর্ট করবেন, মানে শর্ট ভিডিওটা আপনি কিভাবে প্রথমে তৈরি করবেন এবং সেই শর্ট ভিডিওটা আপনি আপলোড করবেন কিভাবে এবং সেই শর্ট ভিডিওতে কত সেকেন্ড পর্যন্ত দিতে হবে, এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এটাও কিন্তু আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে কত সেকেন্ড পর্যন্ত আপনাকে সিলেক্ট করতে হবে, এটার উপরে কিন্তু ভিত্তি করে আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ কত সেকেন্ড পর্যন্ত আপনার এই শর্ট ভিডিওটা কিন্তু রাখতে হবে, এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হতে কোনো ব্যক্তি আটকাতে পারবে না। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এবং আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। তো এটা পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন এবং এও দেখিয়ে দেবো যে আসলে শর্ট ভিডিওতে এমন কিছু কিওয়ার্ড রয়েছে যে কিওয়ার্ডগুলো আপনি শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করলেই সেই শর্ট ভিডিওটা ভাইরাল, কেউ আটকাতে পারবে না সেই শর্ট ভিডিওটাকে, আমি গ্যারান্টি দিতেছি। আজকের এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন, আমি আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দেব যে কত সেকেন্ড পর্যন্ত আপনি ভিডিওটা কাট করবেন, কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন এবং এমন কি কিওয়ার্ডটা রয়েছে যে কিওয়ার্ডটা ইউজ করলেই আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন। ও চলুন বাকিটা আমি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শর্ট ভিডিও তৈরি করতে হলে আপনার যে রেশিওটা সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমি এখানে কাইনমাস্টার ওপেন করেছি, ঠিক আছে। কাইনমাস্টার ওপেন করার পরে এরকম একটা প্লাস বাটন থাকবে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে যেখানে দেখতেছেন 19:16, এটা হলো কি আমাদের শর্ট ভিডিওর রেশিও। এটা আপনাকে প্রথমে সিলেক্ট করে আপনার শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো কি শর্ট ভিডিও কত সেকেন্ড পর্যন্ত আপনি ক্রিয়েট করবেন। তো গাইস দেখুন, শর্ট ভিডিও 16 সেকেন্ড পর্যন্ত আপনাকে ক্রিয়েট করতে হবে মাস্ট বি, কারণ এখানে 1 মিনিট পর্যন্ত টাইম দেওয়া হয়। 16 সেকেন্ড এটা হলো কি মাস্ট বি। আমি দেখেছি 16 সেকেন্ডের যে শর্ট ভিডিওটা সেটা অনেক অনেক ভাইরাল হয়, তো আপনাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে যে লং ভিডিওটা ক্রিয়েট করবেন, লং ভিডিও থেকে শর্ট ভিডিও, তো আপনি 16 সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করবেন, এর উপরে ক্রিয়েট করবেন না। ওকে, তো এখন আমি আপনাকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কীভাবে আপলোড করবেন। এক্ষেত্রে আমরা চলে যাব ইউটিউবে। তো গাইস, ইউটিউবে আসার পরে এখানে আপনারা একটা প্লাস বাটন দেখতে পারবেন, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট শর্ট, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে কি হবে, এখানে আপনার একটা অপশন দেখতে পারবেন, এখানে 15 সেকেন্ড। তো এখানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা 15 সেকেন্ডের উপরে 1 সেকেন্ডও নেবে না। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরেই এটা হয়ে যাবে 60 সেকেন্ড। এখন আপনার 16 সেকেন্ডের ভিডিওটা কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো তারপরে আপনার যে ভিডিওটা আপলোড করবেন, যেটা আপনি অলরেডি ক্রিয়েট করে রেখেছেন, এক্ষেত্রে আপনাকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারি অন হয়ে যাবে। গ্যালারি অন হওয়ার পরে এখানে আপনার যে ভিডিওটা অলরেডি ক্রিয়েট করে রেখেছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। তো আমি এক্সাম্পল হিসাবে একটা ভিডিও এখানে সিলেক্ট করতেছি। তো ভিডিও সিলেক্ট করার পরেই, ভিডিও আপলোড করার পরেই এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরেই এখানে আপনারা একটু ওয়েট করবেন। তারপরে আপনাকে এই যে টিকমার্ক রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরেই আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই আপনার ভিডিওটা কিন্তু এখানে আপলোডিং করার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি এখানে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল প্রথমে দিয়ে দিবেন, ঠিক আছে। ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু শো করবে ট্রেন্ডিং কিওয়ার্ড, যে কিওয়ার্ডের কথা আমি আপনাকে প্রথমে বলেছিলাম সেই কিওয়ার্ডগুলো এখানে শো করবে। তো এখানে একটা দেখতেছেন শো করতেছে শর্ট ভাইরাল ভিডিও। এরকম কিওয়ার্ড আরও অনেক এখানে শো করবে, বাট আমার এখানে এখন অলরেডি শো করতেছে না। তো আপনাদের এখানে অনেক অনেক এখানে কিওয়ার্ড শো করবে, এখান থেকে নিয়ে নেবেন। যদিও এখানে কিওয়ার্ড শো না করে তাহলে আপনারা ইউটিউবে হ্যাশট্যাগ লিখে শর্ট ভিডিও লিখে সার্চ করবেন, দেখবেন অনেক কিওয়ার্ড এখানে চলে আসবে, ভাইরাল রিলেটেড কিওয়ার্ড। তো সেরকম 2-3টা কিওয়ার্ড আপনি এখানে নিয়ে এখানে দিয়ে দিবেন। 100 কিওয়ার্ডের উপরে কিন্তু এখানে নিবে না, 100 কিওয়ার্ডের ভিতরে আপনাকে দিতে হবে। তারপরে আপনি এখানে আপলোড শটে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু অনেক অনেক ভাইরাল হয়ে যাবে, অনেক আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে এরকমভাবে যদি আপনি আপলোড করেন। তো আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওর ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।